আজকে আমরা আলোচনা করব ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির একটি কবিতা নিয়ে, যা হচ্ছে টু ড্যাফোডিলস। লিখেছেন রবার্ট হ্যারিক। নাম থেকেই বোঝা যাচ্ছে টু ড্যাফোডিলস কবিতাটি আসলে ড্যাফোডিলস ফুলটাকে নিয়ে। এখানে ড্যাফোডিলস ফুলটাকে পার্সনিফিকেশন করা হয়েছে। পার্সনিফিকেশন বলতে বোঝায় যে কোনো একটা বস্তুর মধ্যে জীবন দান করা বা তার মধ্যে মানুষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করা। সো আমরা যখন কবিতাটি পড়ব তখন দেখব কবি রবার্ট হ্যারিক কিভাবে এই ফুলের মধ্যে বা ফুলের সাথে মানুষের জীবনের সম্পর্কটা আসলে দেখিয়েছেন। সো এটা আসলে দুইটি পার্টে বিভক্ত কবিতাটি। প্রথমে 10টা লাইন এবং তারপরে 10টা লাইন। সো আমরা পার্ট বাই পার্ট খুবই সিম্পল ওয়েতে আজকে কবিতাটা বোঝার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। ফেয়ার ড্যাফোডিলস। ফেয়ার অর্থ আমরা কি জানি? সুন্দর। আর ড্যাফোডিলস হলো এখানে যে ফুলের কথা বলা হয়েছে সেই ফুলটা। সো ফেয়ার ড্যাফোডিলস অর্থ হচ্ছে সুন্দর ড্যাফোডিলস। উই উইপ টু সি। উই উইপ, উইপ অর্থ হচ্ছে কাদা। উই উইপ টু সি অর্থ হচ্ছে আমরা কাঁদি এটা দেখে। ইউ হাসতে অ্যাওয়ে সো সুন, তুমি এত দ্রুত চলে যাও। ইউ হাসতে, হাসতে অর্থ দ্রুত, অ্যাওয়ে সো সুন তুমি এত দ্রুত চলে যাও এটা দেখে আমরা কাঁদি। অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান। অ্যাজ ইয়েট অর্থ হচ্ছে এখনো, দ্য আর্লি রাইজিং সান অর্থাৎ সকালের ওঠা যে সূর্যটা, হ্যাজ নট অ্যাটেইনড হিজ নুন অর্থাৎ এখানে খুব ক্ষুদ্র সময়কে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ সকালের যে আর্লি রাইজিং সূর্যটা সেটা এখনো তার দুপুরে গিয়ে পৌঁছায়নি। স্টে স্টে অর্থাৎ দাঁড়াও দাঁড়াও। আনটিল দ্য হাস্টিং ডে যতক্ষণ না অবধি এই দ্রুতগতির দিনটা আর কি পার হচ্ছে ততক্ষণ অবধি দাঁড়াও। আনটিল দ্য হাস্টিং ডে হ্যাজ রান। বাট টু দ্য ইভেন সং, এখানে ইভেন সং বলতে বোঝানো হচ্ছে যে খ্রিস্টানরা সন্ধ্যার সময় একটা প্রার্থনা করে, ওই প্রার্থনার সময়টাকে বোঝানো হচ্ছে। বাট টু দ্য ইভেন সং, ওই প্রার্থনার সময়টায়, ইভিনিং প্রার্থনার সময়টায়, অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার এবং একসাথে প্রার্থনা করে, উই উইল গো উইথ ইউ অ্যালং মানে একসাথে প্রার্থনা শেষে আমরাও তোমার সাথে যাব। এখানে মূলত কবি ড্যাফোডিলসটাকে পার্সনিফিকেশন করেছে, মানে কোনো একটা বস্তু বা অবজেক্টের মধ্যে মানুষের বৈশিষ্ট্য দেওয়া, সেটাকে বলা হয় হলো পার্সনিফিকেশন। এবং এই প্রথম অংশটুকে কবি একটা হিন্ট দিয়েছে তার পরের অংশে সে যা বলতে যাচ্ছে তার উপর। চলো দেখি তার পরের অংশে কবি কি বোঝাচ্ছে। দ্বিতীয় অংশে বলা হচ্ছে উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, মানে আমাদের হাতেও আছে অল্প সময়, ঠিক তোমারই মতো, তোমার হাতে যেরকম অল্প সময় আছে আমাদের হাতেও সেরকমই অল্প সময় আছে। উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ। তারপরে বলা হয়েছে উই হ্যাভ অ্যাজ শর্ট অ্যাজ এ স্প্রিং। উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, এখানে স্প্রিং বলতে মূলত যৌবনকালটাকে বোঝানো হচ্ছে, যে বসন্ত যেরকম খুব স্বল্প সময়ের মধ্যেই হারিয়ে যায়, আমাদেরও হাতেও সেরকম স্বল্প সময় থাকে, আমাদের যৌবনকালটাও এরকম স্বল্প সময়ের, যেটা খুব ওই স্প্রিংয়ের মতোই অল্প সময়ের মধ্যে হারিয়ে যায়। অ্যাজ কুইক এ গ্রোথ টু মিট ডিকে। ডিকে অর্থ হচ্ছে ধ্বংস। এখন এখানে বলা হচ্ছে যে অ্যাজ কুইক এ গ্রোথ, এই যে আমাদের যে দ্রুত গতির বৃদ্ধিটা সেটা মূলত মিড ডিকে মানে ধ্বংসের সাথে সাক্ষাৎ হওয়ার জন্যই আমাদের এই দ্রুত গতির বৃদ্ধিটা আসলে হয়। তারপরে বলা হয়েছে অ্যাজ ইউ অর এনিথিং, মানে ঠিক তোমার মতোই অথবা অন্য পৃথিবীর অন্যান্য যে কোনো যত সকল জিনিস আছে সব কিছুর মতোই, যে গ্রোথটা বাড়ার সাথে সাথেই আমাদের গ্রোথটা বাড়ে কি জন্য? ধ্বংস হওয়ার জন্য, তোমার মতো এবং পৃথিবীর বাকি সব কিছুর মতো। উই ডাই মানে আমরা মারা যাই। অ্যাজ ইয়োর আওয়ার্স ডু, মানে ঠিক তুমি সময়ের সাথে যেরকম হও। অ্যান্ড ড্রাই মানে তুমি সময়ের সাথে যেরকম শুকিয়ে যাও, ঝরে পড়ে যাও, আমরা সেরকম মারা যাই। অ্যাওয়ে লাইক টু দ্য সামার্স রেইন, মানে চলে যাই, ঠিক কীরকমভাবে চলে যাই সেটা এখানে খুবই বোঝাচ্ছেন। লাইক টু দ্য সামার্স রেইন মানে গ্রীষ্মকালের যে বৃষ্টিটা, সেই বৃষ্টির মতো করে চলে যাই। অর অ্যাজ দ্য পার্লস, পার্লস মানে হলো মুক্তোর মতো, মুক্ত,
বা রত্ন অ্যাজ দ্য পার্স অফ মর্নিংস ডিউ। মর্নিংস ডিউ মানে সকালের যে শিশির, সেই শিশিরের ফোঁটাটা যেটা মুক্তোর মতো লাগে, ওটার কথা বলা হয়েছে, যে ওইটার মতো আমরা হারিয়ে যাই। নেয়ার টু বি ফাউন্ড এগেইন, এখানে নেয়ার এটা বলতে বোঝাচ্ছে যে নেভার, এটা একটা পয়েটিক ওয়ার্ড। এই নেভার দ্বারা আমরা নর্মাল যে নেভার কখনোই না সেটা বোঝাচ্ছে, যে নেভার টু বি ফাউন্ড এগেইন মানে যে আমরা এই যে হারিয়ে যাচ্ছি এটা আর কখনো খুঁজে পাওয়া যাবে না। সো এই ছিল পুরো কবিতাটা।